হ্যালো বন্ধুরা, দেখো আজ হবে খিচুড়ি। একদম সব কিছু রেডি, যা যা লাগবে সব কিছু নিলাম। তো এখন বসিয়ে দেওয়া হবে খিচুড়ি। তো আজকে খিচুড়ি কে রান্না করবে একটু দেখবে সবাই। দেখো একদম যা যা লাগবে সব কিছু রেডি, নিয়ে বসে গেলাম খিচুড়ি রান্নার জন্য। কড়াই বসে গেল। এই দেখুন কে রান্না করছে খিচুড়ি। আজকে ওনার হাতে আজকে খিচুড়ি হবে আর আমরা খাবো। কড়াইতে দিয়ে দিল তেল, পাঁচফোড়ন দিয়ে দিল। পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মুগ ডালটাকে ভেজে জল দিয়ে ফুটতে দেওয়া হবে। এদিকে দেখো কি অন্ধকার, এত রাতের বেলা খিচুড়ি খাওয়ার খুব স্বাদ হলো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খেতে খুব মজা খিচুড়িটা। তো দেখো ডাল ফুটে যাচ্ছে, এদিকে বাদামও ভেজে নিচ্ছেন। ডাল ফুটে উঠলে দিয়ে দেবে গোবিন্দভোগ চাল। রাত্রেবেলায় খিচুড়িটা ভালো লাগে, আর শীতের দিনের রাত্রেবেলা গরম গরম কোনো কিছু খেতে খুবই টেস্টি লাগে। তো দেখো বন্ধুরা, আমরা ঠান্ডার দিনে বেশিরভাগ খিচুড়িটা খেয়ে থাকি। তো প্রচুর ঠান্ডা, কুয়াশাও পড়ছে। এমন অবস্থায় গরম গরম খিচুড়ি কেমন হবে বন্ধুরা বলো। দেখো ডাল ফুটে উঠে গেছে। এখন গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে খিচুড়ি। তো এদিকে আমি আবার হাত বাটালাম। তো পরিমাণ মতো লবণ, হলুদ, এর মাঝখানে কিন্তু একটু চিনি দেওয়া হয়েছে, ডালটা যাতে সিদ্ধ হয় ভালো। একটু চিনি দেওয়া হয়েছিল, সেটা দেখাতে ভুলে গেলাম। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ সব দিয়ে দেব। এই যে জিরে গুঁড়ো দিলাম, এগুলোকে একটু ভালো করে গুলে এখন দিয়ে দেবো। একটু হাজব্যান্ডটাকে একটু সাহায্য করলাম। এখন ভালো করে ফুটে গেলে সম্বার দেওয়ার পালা, মানে ফোড়ন, আমরা সম্বার বলি, অনেকে ফোড়ন বলে। এখন হবে ফোড়ন। তা বসে গেল কড়াই, দিয়ে দেওয়া হবে এখন তেল। বাদাম ভাজা তেল ছিল কত একটু, আবার তেল দেবে। তো খিচুড়িটা মোটামুটি দুবার ফোড়ন, খিচুড়িতে দুবার ফোড়ন দেওয়া হলো। প্রথমে একবার ডাল ভেজার সময় একবার ফোড়ন দেওয়া হলো, এখন আবার ফোড়ন দেওয়া হচ্ছে। সব কিছু দিয়ে মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা, তার সাথে আদা কাঁচা লঙ্কা ফোড়নে ভালো করে জমজমাট করে খিচুড়ি সম্বারটা হলে দারুণ টেস্টি হয় খাবারটা। তো দেখো বন্ধুরা আমরা কিভাবে বানালাম। তো যদি পছন্দ হয়ে থাকে আমাদের রান্নাটা, তোমরা বানিয়ে খেতে পারো। এখন ঠান্ডার দিন খিচুড়ি গরম গরম খেতে হেব্বি লাগবে। দেখো খিচুড়িটা একদম বসে গেছে, একদম যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমই খিচুড়িটা হচ্ছে। দেওয়া হলো ফোড়ন, ওয়াও। এখন নেড়ে চেড়ে ঢাকা, তারপর বাদামগুলিকে দিয়ে দিলাম। তারপর একদিকে আমি ভেজে নেব বরবটি আর বেগুন। তো ঘিটা দিয়ে বাদামটা দিয়ে লাস্টের দিকে দিলাম, কারণ ঘিয়ের স্মেলটা যাতে না যায়। আবার ঢেকে রাখলাম। তো এদিকে ঝাঁকানাকা করে বেগুন ভাজি করে নিচ্ছি। তো বেগুন ভাজি আর হবে বরবটি ভাজি। কীরকম হবে বন্ধুরা দেখে বুঝতেই তো পারছো। ওয়াও ওয়াও ছিল। এরকম শীতের বেলায় গরম গরম ভাজির সাথে আর খিচুড়ি হলে আর কোনো কথা হবে না। দেখো বেগুন ভাজি হয়ে গেল, নামিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দেবো বরবটি ভাজি, দিলাম স্টিমটা বাড়িয়ে যাতে ঝটপট হয়ে যায়। এদিক দিয়ে হয়ে গেল ভাজি, নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। হয়ে গেলে এখন বসে যাব খেতে। গরম গরম খিচুড়ি, তাও আবার হাজব্যান্ডের হাতের। ওয়াও ওয়াও, দেখো বন্ধুরা কীরকম হলো, দারুণ দারুণ, একদম জমে ক্ষীর। খিচুড়িটা একদম ক্ষীরের মতো লাগছে, জমে একদম ক্ষীর হয়ে গেছে। তো নিয়ে নিলাম ছেলে মেয়েকে, দিয়ে আমার জন্য বেড়ে, হাজব্যান্ডের জন্য বেড়ে দিলাম। এদিক দিয়ে হাজব্যান্ডও খাবে, আমরাও সবাই একসাথে খেয়ে নেব। একসাথে খেলে ভালো লাগে, আলাদা আলাদা খেলে একদমই ভালো লাগে না। দেখো বন্ধুরা খিচুড়িটার কালার আর কীরকম হয়েছে, ভালো হয়েছে কিনা খেয়ে দেখি। ও বেগুন ভাজার সাথে কেন কেমন আছে? বন্ধ কি বলবো বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ টেস্ট। আর বলতে হবে কে রান্না করেছে, হাজবেন্ডের হাতে রান্না। ওয়াও, কিরকম হয়েছে? বাবু ভালো রান্নতে পারে? কিরকম হয়েছে? দারুণ। তো বন্ধুরা কীরকম লাগলো আমাদের ভিডিওটা, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট। টাটা বাই বাই, আবার দেখো পরবর্তী ভিডিওতে।